বুঝছি বুঝছি বুঝছি, আপনি সেই জায়েদ খান। এই অবেলায় মাঠের পাশে বসে আছি, একটা ফোন আছে, কোনো ধরনের ফোন টোন আসে না, আজকে একটা ফোন আসার কথা আছে। এই বলার সাথে সাথে ফোন এসে গেছে। হ্যালো, আমার নামটা বললে আপনি চিনতে পারবেন আমাকে? আপনাকে আমি কিভাবে চিনতে পারবো? আমার নাম হচ্ছে জায়েদ খান। বিশেষ কেউ ফোন দিয়েছে বন্ধুরা, বিশেষ কেউ। আপনি কোন জায়েদ খানকে চিনেন? জায়েদ খান, জায়েদ খান, জায়েদ খানকে আমি একজন জায়েদ খানকে চিনি, ওই পোল্ট্রি মোল্টি খায়। আমি সেই ডিগবাজি জায়েদ খানের কথা বলছি। না, এই মাঠের মধ্যে ওই যে ঘাস পাতার মধ্যে দিয়েও গড়াগড়ি খায়। ও আচ্ছা আচ্ছা। আমি চিত্রনায়ক জায়েদ খান কথা বলছি। কি চিত্রনায়ক জায়েদ খান? আমি সেই ডিগবাজি জায়েদ খানের কথা বলছি। যার প্রত্যেকটা সিনেমা ফ্লপ যায় না, মানে হলে দর্শকের লোকই হয় না। বুঝছি বুঝছি বুঝছি, আপনি সেই জায়েদ খান। আমাকে ফোন দিয়েছেন, আমি গ্রামের একজন সাধারণ মানুষ। অনেকগুলো নাম্বার আমার সামনে রেখে দিয়েছিল, এটা একটা সেগমেন্ট ছিল একটা ঈদের অনুষ্ঠানের। নাম্বারগুলো অনেকগুলো কাগজে তোলা ছিল, সেখান থেকে একটা নাম্বার এসছে, সেই নাম্বার লাকিলি আপনার নাম্বার চলে এসছে। ও বুঝছি বুঝছি। কি ছিল কি ছিল? ফোন করলাম, এটিএনের একটা অনুষ্ঠান চলছে, একটা ঈদের অনুষ্ঠান। চাটাম দিচ্ছে, চাটাম মানে এনার সিনেমা তো কেউ দেখে না, তা একটু চাটাম মারতেছে। দেখেন বলে কি, যাক আমার কথা শোনেন, আমার কথা শোনেন। আরে ভাই ঠিক আছে, আপনি বিশাল ফেমাস লোক, আমার কথা শোনেন। আপনার সিনেমা কেউ দেখে না, আপনি ডিগবাজি মারার ভিতর দিয়ে থাকেন, আপনি আবার মাঝে ইসলামকেও কটূক্তি করেছেন, এজন্য আপনাকে কিন্তু জনগণ মেনে নেয় না। আমি যে কোনো সময় যে কোনো জায়গায় ডিগবাজি মেরে এই জন্য চলে যাই আর কি। আর দূর মিয়া, কি টাইমিং বলতেছে, টাইমিংয়ের গোষ্ঠী কিলাই। আরে তুমি যেহান দে খুশি সেহান দে ঢুকে যাও, তা আমার কিছু করার নেই। তুমি আমাকে ফোন দিয়েছো, আমিও তোমাকে হালকা একটু রোয়েস্ট করে দিলাম। এই গ্রামীণ পরিবেশে একটু, এখন বৈশাখ মাস চলছে তো, তোমাকে নিয়ে একটু মজা করলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা একটা ফালতু লোক, ঠিক আছে, এবার না ফোন দেওয়ার জায়গা পায় না। একটা বিশেষ পরিবেশে এসে আমি বসেছি, জায়েদ খান ফোন দিয়েছে, ডিগবাজি জায়েদ খান। এবার সিনেমায় তার মুক্তি পেয়েছে, কি চর না থাবর জন্য, ও সোনার চর। হলে কোনো লোক নাই, জোন নাই, কি আগের কালে সিনেমায় ঠুস ঠাস। যাই হোক, আপনার ভালো ধরনের সিনেমা দেখবেন। হুমায়ুন আহমেদ নাটক লিখে সার্চ দেবেন ইউটিউবে, যথেষ্ট ভালো ভালো তার কাহিনী আছে, ধারাবাহিক আছে, বাংলাদেশের বিভিন্ন শিক্ষামূলক কাহিনী আছে, সেগুলো দেখার চেষ্টা করবেন। এই জন্য আজে বাজে জায়েদ খানকে, শাকিব খান একজন আছে, তাকে অন্য নয় আর একদিন ধরবো, বাংলাদেশের কিং খান, হা সুপারস্টার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমাদের আজকে এপিসোডটি শেষ করছি। দেখা হচ্ছে নতুন এপিসোডে। আসসালামু আলাইকুম।